আম্মা বাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত তরিকাতে সালেকিন, মাদ্রাসায়ে মাসুমিয়ার ছাত্র, শিক্ষক মণ্ডলী এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসু বাপেরা এবং ভাইয়েরা, আজ একটা বিশেষ জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দেই। আমরা আমাদের দেশে যদি কোনো ব্যক্তি মাদ্রাসা থেকে পাশ করে আসে, সে হাফেজ হোক, কারি হোক, মাওলানা হোক, মুফতি হোক, কিংবা কিছুদিন যদি মাদ্রাসা থেকে পড়াশোনা করে ফিরে আসে, আমরা তাদের মাওলানা বা মৌলবি একটা উপাধি দিয়ে থাকি। এখন আসুন, এই যে মাদ্রাসায় শিক্ষা, এটা একটা শিক্ষা। হাদিস শরীফে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বিল ইলমি, আলিমরা নবীর ওয়ারিস, নবীর ইলমের ওয়ারিস। কিসের ওয়ারিস? নবীর ইলমের ওয়ারিস। এখন ইলম দুই প্রকার, আল ইলমু ইলমানে। ইলম দুই প্রকার, একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি। একটা প্রকাশ্য, একটা অপ্রকাশ্য। এখন যদি কেউ মনে করে যে আমি মাদ্রাসায় থেকে শিক্ষা অর্জন করেছি, তা আমি তো একটা মাওলানা হয়ে গেছি, হাফেজ হয়ে গেছি, ভালো করে খেয়াল করতে হবে। পাখির ওড়ার জন্য দুটো ডানা লাগে, একটা ডানায় পাখি কোনো সময় উঠতে পারে না। মানুষের চলার জন্য দুটো পা লাগে, একটা পা দিয়ে মানুষ চলতে পারে না। তদ্রূপ একটা মানুষকে নবীর ওয়ারিস আলিম তখন বলা হবে যখন সে এলমে জাহিরির সঙ্গে এলমে বাতিনি উভয় শিক্ষা অর্জন করবে। এখন প্রশ্ন আসতে পারে, কতটা এলমে জাহিরি আর কতটা এলমে বাতিনি শিক্ষা করলে তাকে তখন নবীর ওয়ারিস বলা হবে? এলমে জাহিরি অতটা বলা হয়েছে যে দৈনন্দিন জীবনে একটা মানুষের যতটা কোরআন লাগে, হাদিস লাগে, এজমা লাগে, ফেকা লাগে, উসুল লাগে, মান্তিক লাগে, যতটা লাগে দৈনন্দিন জীবনে, ততটা তার জন্য শিক্ষা করা ফরজ। আর এলমে বাতিনি অতটা শিক্ষা করা ফরজ আল্লাহর পরিচয় পাওয়া পর্যন্ত। এই আল্লাহর পরিচয় পেতে গেলে আপনাকে সর্বপ্রথম কলব, যে অন্তরে শয়তান বসে থাকে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আর শয়তানু জাসিমুন আল্লাহ কলবি ইবনে আদমা, প্রত্যেকটা আদমের কলবে শয়তান বসে থাকে। ফায়জা জাকার আল্লাহ ফাসাকা, যখন ওই কলব আল্লাহর জিকির করে তো শয়তান পালিয়ে যায়। ওয়াইজা গাফালা ফাওয়াসাসা, আর যখন কলব জিকির বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে শয়তান এসে আবার সেখানে বসে থাকে। তাহলে এই কল বা অন্তরের জায়গায় বসে থাকার দুটো অবস্থা রয়েছে, একটা হলো হয় শয়তান থাকবে, নয় আল্লাহ পাক থাকবে। যদি আল্লাহর জিকিরে জারি হয়ে থাকে তাহলে আল্লাহ আছে, আর আল্লাহর জিকির যদি জারি না হয় তাহলে শয়তান আছে। তো সাধারণ মানুষ হোক, আলেম হোক, হাফেজ হোক, কারি হোক, মাওলানা হোক, মুফতি হোক, মসজিদ ইমাম সাহেব হোক, আর যেই মিয়া হোক, যদি তার অন্তর জিকিরে জারি না থাকে তাকে তার অন্তরে শয়তান বসে আছে। আর সে যদি সেই অবস্থায় সেজদা দেয়, নামাজ পড়ে, তাহলে সে তার অন্তরকে কেবলা বানিয়ে নিতে, সেই অন্তরে শয়তান বসে নিতে, শয়তানকে সে কেবলা বানিয়েছে। ওর নামাজ জীবনে কবুল হবে না, আর ওদের পেছনে যারা নামাজ পড়ে ওদের নামাজ জীবনে কবুল হবে না। আসুন আলোচনায় আসি। আমাদের তরিকার সর্দার মুজাদ্দিদ আলফে সানি আহমদ ফারুকি সেরহিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ, উনি ওনার মক্তুবাতে 377 পৃষ্ঠায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়েছেন। কি হাদিসটা হলো, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদ্বানগণ পয়গম্বরগণের উত্তরাধিকারী। বিদ্বান মানে জ্ঞানী না আলেমরা। পয়গম্বরগণ দুই প্রকার জ্ঞান ত্যাগ করিয়া গিয়াছে, দুই প্রকার এলেন ত্যাগ করে গেছে।
প্রথম বিধি ব্যবস্থা অর্থাৎ শরিয়াত সম্বন্ধীয় এলেম, আর দ্বিতীয় হলো তত্ত্বজ্ঞান বা তরিকত সম্বন্ধীয় এলেম। যে ব্যক্তি শরিয়াত এবং তরিকাত সম্বন্ধীয় উভয় প্রকার এলেম অর্জন করিয়াছেন তিনি পয়গম্বরের প্রকৃত উত্তরাধিকারী। যিনি কেবল শরিয়াতের এলেম অর্জন করিয়াছেন তিনি পয়গম্বরের প্রকৃত উত্তরাধিকারী নহে। অতএব আমরা যে এতটুকু বলে আসতেছি আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমরা নবীর ওয়ারিস, এই ধারণাটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। যদি দুটো এলেম থাকে তাহলে তিনি নবীর উত্তরাধিকারী, নতুবা নবীর উত্তরাধিকার না, সে জ্ঞান অর্জন করে মানুষের শিক্ষা অর্জন করতেই পারে। এই সম্পর্কে অনেক কথা বলা রয়েছে। এই কিতাবটা হলো দাওয়াতে তাবলীগ ও পীর মুরিদি, দাওয়াতে তাবলীগ ও পীর মুরিদি। এটা হলো মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির লেখা। এই হাক্কানি আলেম সম্পর্কে উনি কি বলেছেন দেখা যাক ওনার কেতাবে। উনি বলছেন যে ওলামা কেরাম বলেন তিন প্রকার এলম একসাথে সকলের মধ্যে পরিপূর্ণভাবে পাওয়া যায় না, তবে যার মধ্যে তা পরিপূর্ণভাবে পাওয়া যাবে তিনি সেই যুগের একক ব্যক্তি হবেন, তিনি সে যুগের ইমামও হবেন। এমন বুজুর্গের সোহবত লাভ করার জন্য সফর করা অতি জরুরি। প্রয়োজন পড়লে সুদূর চীন দেশ পর্যন্ত সফর করার কথা, চীন দেশে যাওয়ার কথা বলে জ্ঞান অর্জনের জন্য, সেটা হলো এলমে লাদ তরিকাত বা এলমে বাতিনি শিক্ষা। কেননা সে যুগে তার মতো হাক্কানি আলেম অন্য কেউ হবেন না। তবে হাদিসের এলেম ও মুহাদ্দিসগণের সর্বোত্তম আদেশাতুল মুস্তাতরাফা। এখানে ফায়দাই বলছে হাক্কানি আলেম হওয়ার জন্য তিন প্রকার এলমে পারদর্শী হওয়া জরুরি: হাদিস, ফিকহ আর তাসাউফ। হাদিস, ফিকহ আর তাসাউফ। যদি কেউ শুধু হাদিস শিক্ষা করেন, ফিকহ আর তাসাউফ শিক্ষা না করেন, তাহলে তিনি হাক্কানি আলেম হবেন না। যদি কোনো ব্যক্তি শুধু হাদিস শিক্ষা করে আর ফিকহ আর তাসাউফ শিক্ষা না করেন, তাহলে তিনি হাক্কানি আলেম হবে না। যেমন নাম করে বলে নামধারী আল হাদিসরা, নামধারী আল হাদিসরা হাদিসের বুলি আওড়ায় এবং নিজেদেরকে আলেম হিসেবে পরিচয় দেয়, কিন্তু তারা তাসাউফ ও পীর মুরিদিকে বেদাত বলার কারণে হাক্কানি আলেম জীবনে তারা হতে পারবে না, পারে না। তেমনি ভাবে আরবি মাদ্রাসার পাশ করে যারা আলেম হন তারা শুধু হাদিস পড়েন ও পড়ান, তারা সকলেই হাক্কানি আলেম হন না। এমনইভাবে যারা শুধু জাহিরি শরিয়াতের মসলা ও ফিকহ নিয়ে আলোচনা করেন কিন্তু হাদিস ও তাসাউফ নিয়ে কোনো গবেষণা করেন না, তারা সবাই হাক্কানি আলেম হতে পারেন না। কারণ তাদের কাছে শরিয়াতের পরিপূর্ণ এলেম থাকে না, যে কারণে তাদের আমলও পরিপূর্ণভাবে সঠিক হয় না। এই কারণে ঠিক একই কারণে যারা শুধু নামধারী তাসাউফ নিয়ে থাকে, নামধারী তাসাউফ যখন আমাদের দেশে আসে, মাজারে গিয়ে বসে বসে ঢোল তাবলা বাজাচ্ছে, আমরা তাসাউফ করি। কেউ হারমোনি বাজাচ্ছে, কেউ গান বলতেছে, কারো দেখা যাচ্ছে নামাজ কালাম নেই, শরিয়াত সুন্নত নেই, তারাও বলছে আমরা তাসাউফ, আমরা তিস্তিয়া তরিকা, আমরা অমুক, আমরা তমুক, নামাজ কালাম কিছু শরিয়াত নেই। ঠিক এই কারণে যারা শুধু নামধারী তাসাউফ নিয়ে থাকে, হাদিস ও ফিকহ নিয়ে কোনো ধরনের আলোচনা করেন না এবং শরিয়াতের মসলা শিক্ষা করে না, তারা হাক্কানি আলেম হওয়া তো দূরের কথা। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাদেরকে জিন্দিক বলেছেন, জিন্দিক। এবং হাক্কানি আলেমগণ তাদেরকে বেদাতি ও গুমরাহি বলেছেন। কাদের? যারা নামাজ কালাম পড়ে না, মাজারে গিয়ে বসে থাকে, ঢোল তবলা বাজায়, গান বলে, বলে দেলে দেলে নামাজ, আমার নামাজ পড়তে হবে না। এটা হলো বেদাতি এবং গুমরাহি। তাই কওমি মাদ্রাসা থেকে পাশ করে আলেম হওয়ার পরও যারা তাসাউফ থেকে দূরে থাকে এবং পীর মুরিদি পছন্দ করে না, তাদেরকে হাক্কানি আলেম মনে করে একটা ধোঁকা। আল্লাহ কথাগুলো খেয়াল করবেন। বরং তাদের সান্নিধ্য থেকে তীরের গতিতে দূরে থাকা উচিত। বলছে কি তাদের থেকে তীর যেরকম দূরে থাকে, 60-40 দূরে থাকবে তাদের থেকে।
নইলে তাদের অন্তরের খারাপ একই বদ আমলের দুর্গন্ধ তাদের সাহসর্য অবলম্বনকারীদের, তাদের কোমলমতি শিক্ষার্থীদের উপর অবশ্যই প্রভাব ফেলবে, যা তাদের অন্তঃকরণে কালিমায় করে গোমরাহ করে ছাড়বে। বলে যদি তাদের কাছে সোহবতে কেউ থাকে, তাহলে তার অন্তরের নোংরা এই তালবেলেমের ভিতরে ঢুকবে, কিংবা যে ব্যক্তি তাদের সোহবতে থাকবে তার অন্তরে ঢুকবে, তারাও গোমরাহী পথগুলো ধ্বংস হয়ে যাবে। এর প্রমাণ তো প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে, যা অস্বীকার করার কোনো উপায় নেই। যে ব্যক্তি কোরআন ও হাদিসকে গভীরভাবে দৃষ্টি দিয়ে পাঠ করবেন, সে একথা বুঝতে পারবেন যে চরিত্র সংশোধন করা হলো স্তম্ভের মতো। তা কোনো কামেল মাশায়েখের হাতে মুরিদ হয়ে মোজাহেদা করা ছাড়া সম্ভব নয়। যে কামেল শায়েখ আপন নফসের সাথে মোজাহেদা করে অন্তরের কুচাহিদার বিরোধিতায় অভ্যস্ত হয়েছেন এবং কুচরিত্র থেকে পবিত্র হয়ে উত্তম চরিত্রের চরিত্রবান হয়েছেন, সুতরাং যে ব্যক্তি একথা মনে করে শুধু মাদ্রাসার দর্শে বসে চরিত্র সঠিক করে নেবে, সে গুমরাহির ফাঁদে পড়ে আছে। তাই এলম শিক্ষার জন্য যেমন আলেমগণের শরণাপন্ন হতে হবে, ঠিক তেমনি উত্তম চরিত্রের চরিত্রবান হতে হলে কোনো আরেফ বিল্লাহর হাতে মুরিদ হয়ে তার শরণাপন্ন হওয়া অবশ্যই জরুরি। কারণ উত্তম চরিত্র হলো সাইয়্যিদুল মুরসালিনের চরিত্র এবং সিদ্দিকদের উত্তম আমল। এবার আসুন এই অধ্যায়ের দ্বিতীয় কথা কি বলতো, একই কিতাবে বলছে, তাই যারা পীর মুরিদি এলেম শিক্ষা করা হাক্কানি আলেম হতে পারে না, তারা ফাসেক হয়ে যান। তখন এলেম শিক্ষার নামে তাদের দ্বারা উম্মতের দিন ও দুনিয়ার ক্ষতি হয়। উপরোক্ত ঘটনা সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা জামানায়ও ঘটেছিল, বুঝেছ। তখন থেকে একদল নামধারী আলেম কোরআন হাদিস সহ শরিয়াতের উপর আমল না করে ফাসেক আলেমদের পথ বেছে নিয়েছে। তাদের বদ আমল দ্বারা তাদেরকে বিভিন্ন খারাপ কাজে লাগিয়ে দিয়েছে। কেননা সাধারণ মানুষ আলেমদের আমল দেখে ইবাদত করতে অভ্যস্ত হয়। একটা মানুষ মসজিদে গিয়ে আলেমরা যেভাবে করে সেইভাবে করে, অথচ বর্তমানে অনেক আলেমের অবস্থা বন্দনা করা দ্বারা উপকার থেকে ক্ষতি বেশি হয়। সে কারণে তাদের কথা বন্দনা না করাই ভালো মনে করি। এবার বলছে হাকিমুল উম্মত আশরাফুল ওলামা হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ কি বলেছে? আশরাফ আলী থানভী সাহেব উনি কি বলেছেন? যে মাদ্রাসা পাশ করা আলেমরা কোনো শায়েখের খেদমত থেকে নফসের ইসলাহ করানোর পূর্বে যেন মাদ্রাসার কিতাব পড়ানো আমি বৈধ মনে করি না। কি বলছে? যে আশরাফ আলী থানভী সাহেব বলছে যে মাদ্রাসা পাশ করা আলেমরা কোনো শায়েখের খেদমত থেকে নফসের ইসলাহ করানোর পূর্বে মাদ্রাসার কিতাব পড়ানো আমি বৈধ মনে করি না। এ কথা উনি কখন বলেছেন? যখন উনি প্রথমে ইলমে তাসাউফ আমল করতেন। কারণ এমন আলেম দ্বারা ছাত্রদের মাঝে নেক আমলের পরিবর্তে বদ আমল ছড়িয়ে যায়। যেহেতু সে নিজেই নেক আমলকারী হয় না, বরং বিভিন্ন বাহানা করে সে নিজের বদ আমলকে বৈধতা দেওয়ার চেষ্টা করে। ফলে ছাত্ররা এলম ও হেদায়েত পাওয়ার স্থানে বেআমল ও গুমরাহ হয়ে যাবে। এজন্য ফাসেক আলেমদের থেকে দূরে থাকা অতি জরুরি। মাথার জিনিস দেখতেই পাচ্ছেন। এখন যদি এলমে জাহিরি শিক্ষায় সর্বশিক্ষা হয়ে যাক, তখন বড় পীর সাহেব বলছেন কি, উনি ওনার মালফুজাতে গৌসুল আজমে উনি বলছেন 34 পৃষ্ঠায় যে যদি কোনো আলেম ওলামা যারা মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে আমার কাছে বায়াত হতে আসে, তাহলে একটা আলিম যখন আসবে তখন তার একটা অহংকার থাকবে, আমি আলিম, আমি হাফেজ, আমি কারি, আমি মাওলানা, আমি মুফতি। সে মাশায়েখের কাছে কি আসবে, সে দেখবে মাশায়েখের কি খুঁত আছে, দেখি কোনটা সুন্নতের খেলাফ, কোনটা অমুক, কোন দোয়াটা মাশায়েখ জানে না, মাশায়েখ অমুক কী করে তমুক কী করে, মানে সে নারী নক্ষত্র খোঁজার জন্য আসে। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এই ধরনের শরিয়াতের আলিমদের দিকে ইশারা করে বলেছেন যে যখন তুমি আমার মজলিসে আসবে তখন তোমার লেখাপড়ার জাহিরি বিদ্যা পরিত্যাগ করে চলে আসবে, ওসব রেখে দিয়ে আসবে, বাড়ি রেখে দিয়ে আসবে, ওসব এখানে নিয়ে আসবে না। তদ্রূপ তুমি যে দরবেশি মানে অনেক আমল করেছো, অনেক পরেশগার করেছো, যাবতীয় অবস্থা পরিত্যাগ করে এখানে আসবে।
কারণ তুমি ওই সমস্ত কিছু সঙ্গে করে নিয়ে আসলে তা অধিকাংশ সময় তোমাকে আমা হতে বিচ্ছিন্ন করে রাখবে। কারণ তোমার দরবেশি আমি বিরাট আমল করি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি নফল নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি অমুক করি, আমি 4 বার হজে গেছি, আমি 5 বার হজে গেছি। এই যে ভিতরে যে একটা আত্মগরিমা থাকবে, বলছি এটা তুমি আমার কাছে যে যিনি এলেম আছে সে এলেম তোমার প্রয়োজন মনে পড়ে, তুমি তার থেকে দূরে সরে যাবে। তাহলে তুমি আমার থেকে বিচ্ছিন্ন যাবে, কেননা আমাকে তোমার প্রয়োজন মনে করবে না। তুমি মনে করবে আমি তো বিরাট বড় আলেম, আমি তো হাদিস কোরআন ফেকা উসুল জানি, আমি তো হাদিস সাহেব, আমি তো দান সাদগা করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি ইশরাক পড়ি, আমি চাষ্ট পড়ি, আমি আওয়াবিন পড়ি, আমি বেশি বেশি কোরআন পড়ি, বেশি বেশি নফল নামাজ পড়ি, ইবাদত করি। তাহলে আমার আবার পীর সাহেবের কাছে আবার কী ব্যাপার দরকার? তাই বড় পীর সাহেব বলছে এসবগুলো তুমি বাড়ি থেকে দিয়ে আসবো, এই ইবাদত আমলগুলো, তা নাহলে আমার কাছে যা আছে তুমি পাবে না। তাই মজলিসের বরকত, কেননা আমাকে তোমার প্রয়োজন মনে করবে না, তাই মজলিসের বরকত বঞ্চিত থাকবে। সব কিছু ছেড়ে আসো এবং এখানে যা কিছু আছে তা গ্রহণ করো, তাহলে তোমার জ্ঞান ও পরেশগারি তোমার হাত ছাড়া হবে না। আচ্ছা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ ওনার সিরুল আসরার কিতাবে কি বলেছেন? বলছে এলম বা জ্ঞানের সংজ্ঞা দিয়েছে উনি যে প্রকাশ, একটা হলো প্রকাশ্য শরিয়াতের যাবতীয় আদেশ ও নিষেধ, দ্বিতীয় হচ্ছে গুপ্ত এলেম, এর নাম এলমে বাতেন বা তরিকাত। 3 নম্বর বলেছে এই এলমে বাতেনের নাম মারেফাত। আর এই সর্বগুণ এলেম হাসিল করা ওয়াজিব বা একান্ত ওয়াজিব, অবশ্যই ওয়াজিব। কে বলছেন? বড় পীর সাহেব বলছে। আর কোনো মাসায়েখ বলছে এগুলো ফরজে আইন, তা ওয়াজিব মানে সে আল্লাহর আদেশ। যেমন দেখা গেছে যদি একটা মানুষ শুধুমাত্র জ্ঞান অর্জন করে, এলমে তাসাউফ অর্জন না করে, তাহলে সে জীবনে মকসুদ মঞ্জিলি পৌঁছতে পারবে না। এটা একটা আলাদা শিক্ষা, আলাদা ইলম। যেখানে বড় পীর সাহেব বলছে যে দায়রায়ে হাকিকাতে শয়তান, নফস এবং ফেরেশতাগণ কাহারও সেখানে প্রবেশ করার অধিকার নাই। দায়রায়ে হাকিকাতে শয়তান বা নফস বা ফেরেশতাগণের সেখানে প্রবেশ করার অধিকার নাই, কারণ আল্লাহ ব্যতীত যে কেউ সেইখানে প্রবেশ করলে জ্বলে যাবে। তাই হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর যদি 1 আঙ্গুল পরিমাণ অগ্রসর হতাম তাহলে আমি জ্বলে ভস্মীভূত হয়ে যেতাম। বান্দা এই সময় যাবতীয় শত্রু কবল হইতে পরিত্রাণ পাইয়া খাঁটি বান্দায় পরিণত হয়ে ওঠে। কোন সময়? ওই সময়। এখন যদি সে মনে করে যে আমার তেমন কোনো প্রয়োজন নেই, তাহলে তার কোনো লাভই হবে না। যেটা উনি ওনার কিতাবের মধ্যে বলছেন যে কোনো আলেম যদি সহস্রাধিক কিতাব পাঠ করিয়াও গুপ্ত এলেম অর্জন করতে সক্ষম না হয়, তবে সে আলেম নামে অভিহিত হবে না, আলেম হবে না। কে বলছে? বড় পীর আব্দুল কাদের জিলানী সিরুল আসরার বলছে যে কোনো আলেম যদি সহস্রাধিক মানে 1000 কিতাবও পাঠ করে আর গুপ্ত জ্ঞান মানে এলমে তাসাউফ যদি অর্জন করতে সক্ষম না হয়, তবে সে আলেম নামে অভিহিত হবে, সে আলেম হবে না। জাহিরি এলেম দ্বারা মানুষ কখনো রুহানিয়াত বা আধ্যাত্মিকতা শক্তি প্রাপ্ত হয় না। এই প্রকার আলেমদের এরা একমাত্র যদি পরিপূর্ণভাবে জাহিরি এলেম শরিয়াতের পুরো পাবন্দি থাকে, সে জান্নাত পেতে পারে, কিন্তু দিদারে এলাহি পাবে না, দিদারে মাওলা পাবে না। বলছে এই প্রকার আলেমরা যদি পরিপূর্ণ সে শরিয়াতের পাবন্দি হয়, এলমে শরিয়াত শিক্ষা করে, তাহলে সে তার জান্নাত লাভ হতে পারে। বরং ওই সমস্ত স্থানের সেপত সমূহের প্রতিবিম্ব প্রকাশ করিবে। জাহেরি আলেম পবিত্র হেরেম শরীফে অর্থাৎ আল্লাহ পাকের নৈকট্য দরবারে পৌঁছাতে সক্ষম হইবে না, ফলে সে আল্লাহর নৈকট্য লাভ করা হইতে বঞ্চিত থাকিবে। কেননা উচ্চে আরোহণ করিবার জন্য যেমন পক্ষীকুলের 2টি ডানার অতি প্রয়োজন, আকাশে এছাড়া উড়তে পারবে না, তো 1টি ডানার সারে যেমন পাখি উড়তে পারে না,
তেমনি জাহেরি আলেম একটা ডানার অধিকারী। তাই যে আলেম এলমে জাহেরি এবং গুপ্ত জ্ঞান অধিকারী, তিনি উপযুক্ত আলেম ও তিনি আল্লাহর দিদায়ের জায়গায় পৌঁছতে পারবেন। এখন এখানে আসুন, আমরা সচরাচর মানুষকে ইনসান রূপে কথা বলি। কি বলি? ইনসান। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলছেন, না, এলমে শরিয়াত এবং এলমে হাকিকাত এই উভয় প্রকার এলমের সংমিশ্রণে হাকিকাতে ইনসান প্রকাশ হয়। এটা হাকিকাতে ইনসান হতে গেলে এলমে শরিয়াত এবং এলমে হাকিকাত উভয় অর্জন করলে তাহলে সে হাকিকাতে ইনসান তৈরি হবে, নতুবা সে হাকিকাতে ইনসান হবে না। এখন আসুন, তাহলে এলমে শরিয়াত কতটা পরিমাণ শিক্ষা করতে হবে আমাদেরকে? দৈনন্দিন জীবনে যতটা লাগে, একটা মানুষ যদি যেমন দেখা যাচ্ছে তার নামাজ পড়তে যতটা কোরআন লাগে, হাদিস লাগে, ফেকা লাগে। এখন একটা মানুষ চাষ করে তার চাষের যতটা মশলা লাগে শিক্ষা তার জন্য ফরজ। যে ব্যবসা করে ব্যবসার যতটা মশলা লাগে সেগুলো তার শিক্ষা ফরজ। যে প্রফেশন কাজ করে তার কাজের মধ্যে যতটা পরিমাণ মশলা লাগে, ফেকা লাগে, সেগুলো তার জন্য ফরজ আইন। আর নামাজের জন্য কোরআন হাদিস যতটা লাগে ততটা জন্য ফরজ আইন। কিন্তু এলমে তাসাউফি কোনো শেষ নেই, এলমে তাসাউফির কোনো শেষ নেই। যদিও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন এবং অন্যান্য বুজুর্গান বলেছেন যে অন্তত কমসে কম 10টা লতিফা শিক্ষা করা ফরজ আইন। কলব রু শের খফি আখফা নফস আব আতস খাকবাদ। এই আব আতস খাকবাদ মানে সুলতান আজগার আমাদের তরিকায় বলা হয়েছে। আর সুলতান আজগার মানে হলো ছোট ওলি। আর আমাদের তরিকায় বলা হয়েছে কলব রু শের খফি আখফা নফস। আর সুলতান নাজগার ফানাফে শেখ ফানাফে রসুল ফানাফিল্লা, অর্থাৎ আল্লাহর পরিচয় পর্যন্ত আমাদের তরিকায় শিক্ষা ফরজ আইন। এবার আপনি আসুন, এই যে এলমে বাতিনি শিক্ষা অর্জন করা ছাড়া যদি কোনো আলিম ওলামা দোয়া করে, নামাজ পড়ে, যেমন নামাজি পড়ছে, তোর নামাজ জিন্দেগি কবুল হবে না, তোর তো আল্লাহর পরিচয় পায়নি। নামাজ পড়তে পারে, ইমামতি করতে পারে, কিন্তু আল্লাহর দরবারে কোরআন হাদিস মোতাবেক জীবনে ওর নামাজ কবুল হবে না। ওয়াজ করে, ওর দোয়া জীবনে কবুল হবে না। দোয়া করে, ওর দোয়া জীবনে কবুল হবে না। কারণ কবুল হবার যে সত্য হলো দিদার এলাই আল্লাহর পরিচয়, সেটা মওলার কাছে জিনিসটা পৌঁছে দিয়ে দেবে, এটাই কবুলিয়াতের সত্য। ঠিক সেই জায়গায় এসে আজকে আমাদের দেশের আলেম ওলামারা বলছে কি, আমি মাদ্রাসা থেকে পাশ করেছি, আমার আর এলমে তাসাউফ শিক্ষার প্রয়োজন নেই। এটা ফাসেক আলেম, জিন্দিক আলিম, ফাসেক আলিম। ফাসেকের পেছনে নামাজ কোনো সময় সহি হয় না। আর এদের দ্বারা জীবনে সমাজের কোনো কল্যাণ হয়নি, যার জন্য দেখা যাচ্ছে অধিকাংশ মসজিদের ইমাম সাহেবরা যারা বহু কুকর্ম করেছে, অনেক মাদ্রাসারও এরকম শরিয়াতে শুধু আলেমরা অনেক কুকর্মেও জড়িয়ে রয়েছে, যার জন্য আজকের মাদ্রাসা থেকে ফারাগাত হয়ে বাইর হয়ে এসে সঙ্গে সঙ্গে একটা মাদ্রাসা করছে, আর চাঁদা মাটার করে সুদখোর, ঘুষখোর, মদখোর, তারিখোর, সবার কাছে টাকা পয়সা নিয়ে ও ছাত্রদেরও খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। জীবনে এদের দ্বারা কল্যাণ হবে না, এইটাই ওরা শিক্ষা অর্জন করেছে। আর এলমে তাসাউফ শিক্ষা করা ফরজ আইন, এর দিকে ওরা জানে জানান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিক্ষাকে ওরা অস্বীকার করে চলেছে। এটা ফাসিক আলিম, এদের থেকে সাবধান, দূরে থাকতে হবে। যেটা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেছেন, একদম ঠিক কথা বলেছে, যে কোনো আলেম যতক্ষণ পর্যন্ত এলমে তাসাউফ শিক্ষা করে মূল লক্ষ্য না পৌঁছবে, সে যেন কোনোদিন মাদ্রাসার মোদারেসি না করে, আর কোনো মসজিদে ইমামতি যেন না করে। কারণ ওর দোয়া জীবনে কবুল হবে না, আর ও যাদের সংস্রবে থাকবে তারাও ক্ষতিগ্রস্ত হবে, এর সংস্রবে তারা ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমাদের দেশের মানুষ, সাধারণ মানুষ কি করে, যে মসজিদ ইমামতি করে, ইমামের কথাটাই বেশি মেনে চলে। ইমাম সাহেব যা বলে তাই করে, ইমাম সাহেব যেভাবে আমল করতে বলে সেইভাবে করে, ইমাম সাহেব দেখানো পথে চলে। তো ইমামই তো পথভ্রষ্ট, আলেমই তো পথভ্রষ্ট।
তাহলে এই পথারা মানুষগুলোকে দেখাবে কারা? কেন আজকের আমাদের দেশের জুলুমকারী শাসক আসবে না? আল্লাহ রাসূল পরিষ্কার তো বলেছে, যখন মানুষ কোরআন হাদিস থেকে, ইলমে শরিয়ত, ইলমে আকায়েদ থেকে দূরে সরে থাকবে, তখন তাদেরকে জুলুমকারী শাসক চাপিয়ে দেওয়া হবে। আজকের আমাদের অবস্থা তাই হয়েছে। বরঞ্চ দেখা যাচ্ছে আমরা যদি ইলমে তাসাউফের কথা বলি, বলো ও তাসাউফ শেখা, ও নফল, ও মোস্তাহাব, ও শিখলি হয় না শিখলি হয়, তাহলে অন্তরে শয়তান দেখে তো তুমি ইমামতি করবে, অন্তরে শয়তান দেখে তুমি এ করবে। তুমি মনে করো যে আমি ওই পেশাবের দোয়া, পায়খানার দোয়া, এর দোয়া, সের দোয়া মুখস্থ করে আমি জান্নাতে চলে যাব। অন্তরে যদি শয়তান বসে থাকে, জীবনে কোনো লাভ হবে না। আর নফসের তাসকিয়া যদি না হয়, তো জীবনে সেই ইনসান বলে হতে পারবে না। মানুষের ভিতরে যে দুটো আত্মা আছে, একটা জীব আত্মা, একটা পরমাত্মা। এই জীব আত্মা হলো নফসে আম্মারা বলা হয়েছে। এই নফসে আম্মারা চরিত্র সংশোধন করা ফরজ আইন। ইন্না নফস আম্মারা তুম বিসুই, নিশ্চয়ই নফস বারে বারে মানুষকে খারাপ কাজে উস্কানি দেয়। তা সেই নফসের চরিত্র যদি সংশোধন না করে মানুষ মারা যায়, তাহলে সে মানুষ হিসেবে মরবে না, পশু হিসেবে মারা যাবে। নফসের চরিত্র সংশোধন করার নামই হলো মানুষ। তাই প্রত্যেকের উচিত, বিশেষ করে ওলামা সমাজের যারা মাদ্রাসার শিক্ষা অর্জন করেছে, তাদের পক্ষে অবশ্যই প্রয়োজন যে আমি অন্তত কোনো একটা হাক্কানি আলেমের কাছে, হাক্কানি ওলির কাছে বায়াত গ্রহণ করে অন্তত তাসকিয়া নফসটা করে অন্তত আল্লাহ প্রাপ্তির রাস্তা পর্যন্ত সংশোধন করে নিই। কিন্তু এদের এমন অবস্থা হয়েছে, আজকের এমন অবস্থা হয়েছে, এর অর্থ একদিক দিয়ে সর্বনাশ করছে সমাজটাকে, আর একদিক দিয়ে সর্বনাশ করছে পীরের ছেলে, পীরের পোতা, পীরের নাতি, পীরের সাই গুইটি, সব পীর সাহেব সেজে বসে আছে। কিছুই জানে না, তার অন্তর্জেকের জারি নেই। সে বায়াত করাচ্ছে, কাউকে অন্তর্জেকের জারি করে দিতে পারে না। তার নেই সেজদা, নেই তসবিহ, নেই জেকের, নেই মোরাকাবা। আপনারা কি কোনোদিন দেখেছেন কোনো জায়গায় কোনো জলসার মধ্যে সেখানে মোরাকাবা করে সকাল সন্ধ্যে? কি মোরাকাবার কথা বলে? অর্থাৎ চারটে তরিকায় সব তরিকায় মোরাকাবার কথা বলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা কি করেছিল? আসলে এরা চায় কি, আমি মাদ্রাসা থেকে পাশ করেছি, আমার আর এসব কিছু করার দরকার, আমি এমনি জান্নাত যেন খাস কিনা হয়ে গেছে। তাই সাবধান হয়ে যাবেন। আমি আমার দেশের আলেম ওলামাদেরকে বিশেষ করে অনুরোধ করছি, হাত জোড় করে অনুরোধ করছি যে আপনারা হাক্কানি আলিম খুঁজুন, হয়ে বায়াত গ্রহণ করুন। অনেকে বলছে কেন, আমি তো বায়াত হয়ে আছি, আমি কাদিরিয়া তরিকায় বায়াত আছি, আমি চিশতিয়া তরিকায় বায়াত আছি। এই আজকের এই মাগরিবের আগে দুজন ব্যক্তি এসে বলছে আমি সেই ফুরফুরা সাইফুদ্দিন সাহেবের ছেলের কাছে বায়াত হয়েছি। কি নাম? হ্যাঁ, ইমরান উদ্দিন। আমি কোন তরিকায়? বলে ওটা তো আমি বলতে পারবো না। আমি জেকের তরফে কী দিয়েছে? বলে ওটা তো আমি বলতে পারবো না। তবে মনে হয় কাদিরিয়া তরিকা। আমি জেকের তরফে কী দিয়েছে? বলে কোরআন পড়তি বলে, আর নামাজ পড়তি বলে, সৎভাবে জীবনযাপন করতে বলেছে। তা সে নিজেই কিছু বোঝে না, সে যদি বায়াত করায়, এই মানুষগুলো তো পথভ্রষ্ট গোমরাই হয়ে মারা যাবে। আর এখনো সেই পদ্ধতি একইভাবে চলে আসতেছে। তাই প্রত্যেকে দোয়া করুন যে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, বুঝ দান করুক, তারাও অন্তত এক জায়গায় পৌঁছে যায়। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বর্তমান জমানায় তরিকাটা চারটে: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদ তরিকা। তা কাদেরিয়া আর চিশতিয়া তরিকায় অন্তর্জেকের জারি করতে গেলে 10 বছর, 12 বছর থেকে 60 বছর লাগতে পারে। এই জন্যই এই তরিকায় কঠোর সাধ্য সাধনা করে, আর করে বহু সাধ্য সাধনা করতে হয় বলে অনেকের মাথার দোষ হয়ে যায়। কারণ এই তরিকায় প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ জেকের দেয়, এই নাভির নিচে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কলবে ধাক্কা মারতে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য অনেকে মাথার দোষ হয়, মাথা ঘোরে। এই জন্য তো আমাদের দেশে অনেকে বলে যে এখন বাট হয়ে তুই পাগল হয়ে মরবি, বিশেষকালে বাচ্চা মানুষ। আর আমাদের তরিকায় নকশবন্দি আর মোজাদ্দেদ তরিকায় হয় না, সরাসরি কলবকে একটা লতিফাকে জিকির জারি করে দেওয়া হয়। ফলে নকশবন্দি আর মোজাদ্দেদ তরিকা জীবনে কোনো সময় পাগল হয় না। এখন এই কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি তরিকা মিলে তো সর্বশ্রেষ্ঠ তরিকা হয়েছে মোজাদ্দেদ তরিকা। তা মোজাদ্দেদ তরিকা যখন সর্বশ্রেষ্ঠ তরিকাই রয়ে গেছে,
তখন আমার দায়িত্ব হলো যে সর্বশ্রেষ্ঠ তরিকা যখন রয়েছে আমি মকতুবার শরীফ খুঁজে দেখে নেবো যে সর্বশ্রেষ্ঠ তরিকা যদি মোজারের তরিকা, তাহলে মোজারের তরিকার আমি মাসায় খুঁজবো। আমি কেন কাদিয়া চিস্তা তরিকা মাসায় খুঁজে যাবো, যেখানে আমার 12 বছর থেকে 60 বছর লাগতে পারে আমার অন্তর জেকের জারি হচ্ছে। এই গত সপ্তাহে বলছিলাম না, একটা পীর সাহেব এসে আমার কাছে বায়াত হয়েছে, খেলাফত দেশে, সে নকশবন্দি মোজাদের তরিকার খলিফা, নাম আমি আর বলছি না, তারও হয়তো মনে ব্যথা লাগবে যে আমার নামটা প্রকাশ করে দিয়ে দিয়েছে। নকশবন্দি মোজাদের তরিকার খলিফা, তার শেষ ডাটা আমার কাছে দিয়ে গেছে। যে বায়াত হয়ে 1-2 মাস পরে এই গত সপ্তাহে এসেছে, তার অন্তর জেকে জারি হয়েছে। এবার হচ্ছে সবকটা পাল্টে 2 নম্বর সবক কলব থেকে রুইয়ের সবক নিয়ে ও খুব খুশি হয়েছে, বলছে আজকে আমি বুঝতে পারতেছি আমার অন্তরটা জেকের জারি হয়েছে। আর আমি একদিন খেলাফতে 5 টাকার বসেছিলাম চুপ করে। তো যখন মোজাদের তরিকা রয়ে গেছে, সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম তরিকা, যে তরিকা ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, যে তরিকা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, তখন সমস্ত এখন মানুষের দায়িত্ব হলো এই মোজাদের তরিকা তালাশ করা। তাহলে কেন তোমরা এখনো কাদেরিয়া চিস্তা তরিকালে 5 টাকা জড়িয়ে ধরে রেখেছো? যদি তোমাদের অন্তর জেকেরে জারি হয় এবং তুমি যদি একটা মানুষকে অন্তর জেকেরে জারি করে দিতে পারো, তাহলে তুমি বায়াত করাও না, তুমি ফাও কাজ করিও না, সমাজকে ধ্বংস করে দিও না, গোমরাহি করো না। আর মসজিদের ইমাম সাহেব আর ওলামা সমাজের কাছে আমার বিশেষ অনুরোধ, বিশেষ দায়িত্ব আমি হাত ধরে অনুরোধ করছি, আপনারা তো মানুষকে বলে দাওয়াত দেন যে তোমরা যে কোনো একটা হাক্কানি মাসায়েক যেখানে বায়াত গ্রহণ করলে অন্তর জেকের জারি হয়, এরকম একটা মাসায়ের কাছে বায়াত প্রত্যেকে হবে, এটা ফরজ আইন, নতুবা তোমরাও মুক্তি পাবে না। আর এই না বলার কারণে তোমরাও ধ্বংস হয়ে যাবে, ওরাও ধ্বংস হয়ে যাবে। আমি দোয়া রাখি আল্লাহ পাক সবাইকে বুঝ দেখ, সবাইকে হেদায়েত করুক, সবাই ইলমে শরিয়াত এবং তরিকাত বা হাক্কানি আলেম হয়ে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে সবাই চলে যাক, এটা আমি আল্লাহর কাছে দোয়া রাখি। এই সম্পর্কে শেষকালে আর একটা কথা বলে বিদায় নিয়ে নেব, যেটা হাদিস শরীফে এসে সিদুল্লাহ কেতাবের মধ্যে এসেছে, যে মানুষকে যখন দাফন করা হয় উত্তর দক্ষিণে করে, তখন তার 2 পাশে 2টো ফেরেশতা দেওয়া হয়। কাদের? যদি কোনো ব্যক্তি ইলমে তাসাউফ অর্জন করতে করতে মারা যায়, ইলমে তাসাউফ, তাহলে তার 2 পাশে 2টো ফেরেশতা দেওয়া হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছে যে ফেরেশতারা তাসাউফের কিচ্ছু তোয়া জানে না, বরঞ্চ তার কবরের বা মাজারের এক পাশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানিয়াত থাকে, আর এক পাশে তার মুর্শিদ থাকে। যদি সে ইলমে মারিফাত অর্জন করতে গিয়ে মারা যায়, মকসুদ মৌসুলি দিদারে মাওলা পর্যন্ত সে পৌঁছতে পারিনি, তাহলে এই কবর বা মাজারে তাকে তার মুর্শিদ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনার রুহানি তাওয়াজ্জু ফায়েজ দিয়ে তার লতিফাগুলোকে সতেজ করে দিয়ে এমনভাবে করে ফায়েজ দিয়ে এমন করে দিয়ে দেবে যে কাল কিয়ামতের ময়দানে আশেক আবেদ এবং হাকিকাত একটা আলিম হয়ে উঠবে। এত বড় সৌভাগ্যবান ইলমে তাসাউফের মধ্যে রয়ে গেছেন আপনারা, ইলমে তাসাউফটাকে ছেড়ে দিয়ে শুধু শরিয়াত শিক্ষা করে মাথা খারাপ করে বলছে। আল্লাহ পাক তৌফিক দেখ, বুঝ দেখ সবাইকে। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।